গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, দেখো এখন বাজে হচ্ছে 11:15। তো চলো, এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর সকাল সকাল তো সমস্ত কাজটা সবই হয়ে গেছে। দেখো কত বেলা, এখন 11:15 বাজে। এখন আমার পুজো দেওয়া শেষ হলো। এই পুজো দিয়ে নেমে আমি ভিডিওটা শুরু করলাম। আর এই ঘরটা এখনও গোছানো হয়নি, এই ঘরটা গোছাবো। তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও আসলে চা খাবো। তারপর তো মেশিনে তো আমার কাজ থাকেই, তোমাদের রোজই বলি আমি, এইটা আমার আর বন্ধ থাকে না, রোজই মাল থাকে। তা এখন এই ঘরটাগুলো গুছাবো, তোমাদের দাদাভাই যতক্ষণ না আসে গুছিয়ে, যদি এর মধ্যে না আসে মেশিনেও বসে পড়তে পারি। তারপরে আসলে চা খাবো। আর দেখি টিফিনে কী নিয়ে, যদি নিয়ে আসে তো ভালো, নাইলে ভাত খেতে হবে, সকালে ভাত করতে হবে, বসাতে হবে। আগে আসবে বাজার থেকে, সেই বুঝে ভাতটা বসাবো। নাইলে একটু দেরি করে বসালে কি হয়, ভাতটা গরম থাকে, ভালো লাগে খেতে। সকাল সকাল ভাত হয়ে গেলে ঠান্ডা ভাত একদম ভালো লাগে না খেতে। তাই চলো বন্ধুরা, এরপরে তো চা খাবো, চা নিয়ে আসবো। তা আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর দেখার আগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক দিও। আর আমার ভিডিও কিন্তু তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ওয়াচ টাইমটা একটু করে দাও। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি করে এগোবো বলো? তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। তাই চলো, পরে আসছি চা নিয়ে, দেখতে থাকো বন্ধুরা। দেখো এই যে চা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। এই যে চা, আর এই দেখো ঘুগনি পরোটা নিয়ে এসছে। তোমাদের বলেছিলাম যে হয়তো নিয়ে আসবে বাজার থেকে টিফিনটা। এই দেখো বন্ধুরা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। এখন কটা বাজে জানো? প্রায় 12টা বাজতে যাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি বন্ধুরা। সকালে তো খাওয়া দাওয়া করলাম, করে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতে। আর এই দেখো তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে বাজার থেকে। এই দেখো আলু, লঙ্কাটা আমার ছিল ঘরে, আলু, আদা, বেগুন, কুমড়ো, টমেটো, ঝিঙে এই আনা হয়েছে। আর এইদিকে আনা হয়েছে তেল আছে, বিস্কুট, এটা হচ্ছে জিকে, ওই যে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা হচ্ছে মশার ধূপ, এই আনা হয়েছে। আর এই যে কুল আনা হয়েছে। আর এগুলো দেখো সকালে প্রসাদ পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ। আর ওপরে আমি কিছু রেখে এসেছি, চলো তোমাদের দেখাই বন্ধুরা। উপরে চলে এসেছে, এই যে ওপরে রয়েছে যে ফল আনা হয়েছে। আর হচ্ছে এই যে বাতাসা, মুরগি, চিড়ে, এগুলো আমার ঠাকুরের জন্য লাগে। এই যে মিষ্টি, এগুলো সব পুজো দিতে লাগবে। এখানে আছে সাবু আছে, এই দেখো সাবু আছে। নিচে নেমে এসেছি, আর কি রান্না করবো রান্নার সময় দেখিয়ে দেবো। আর ভাত তো বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো, পরে আসছি। এই যে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এই যে ঝিঙে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানটায়। রান্না করব অল্প করে মোরলা মাছ। এই দেখো মোরলা মাছ করব, যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের আমি খাবো, আর কালকে তোমাদের দাদাভাই একা খাবে, ওর জন্য হয়ে যাবে। অল্প করে নিচ্ছি মোরলা মাছ। কড়াইও বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি, চলো গ্যাসটা ধরিয়ে নিই। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো মাছও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। চলো মাছটা ভেজে নিই। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আমি এই যে ঝিঙেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো ঝিঙেটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এই রাঁধুনি ফোড়নের ঝোলটা আমি শুধু নুন হলুদ দিয়ে, আর কোনো মশলা দিই না, তোমরা তো জানোই। এইবার আমি জল দিয়ে দেবো। একদম মোরলা মাছ আর ঝিঙে দিয়ে একদম পাতলা ঝোল, দারুণ লাগবে খেতে। চলো এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো মাছের ঝোল রেডি, এখন নামিয়ে নেব। আর আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে ওঠার পর তো মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো সুন্দর একটা কালার এসছে। দাঁড়াও ঝোলটা নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, ঝিঙে মোরলার পাতলা ঝোল।
তাহলে তোমরা তো দেখলে আমার রান্না কমপ্লিট। আর এই যে এগুলো এখন সব পরিষ্কার করব, যেহেতু কালকে নিরামিষ। তা চলো এগুলো সব পরিষ্কার করে নিই, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সমস্ত কাজটা সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, সমস্ত বিকেলের কাজটা সব হয়ে গেছে, বাসন টাসন মেজে গ্যাস ট্যাস রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। ও ভালো করে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, কেন মাছ রান্না করেছি তো, কালকে নিরামিষ রান্না হবে, নিরামিষ রান্না কি সিদ্ধ ভাত রান্না হবে। দেখো সব মাজা ঘষা সব কমপ্লিট। তো চলো বন্ধুরা, এখন আমি মেশিনে বসবো, আজকে সারাদিনে ভালো কাজ করতে পারিনি। চলো মেশিনে বসি, এরপরে সন্ধে টন্ধে দিতে হবে। চলো দেখো মেশিনে বসলাম, এই যে আজকে সারাদিনে কাজই করতে পারিনি সেরকম। চলো পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে, চা একদম বানিয়ে নিয়ে এসেছি। দেখো এখন চা খাবো, লিকার চা করেছি আজকে, তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়ে এসেছি। আর মা বাড়ি নেই, মা এখন প্রায় বাড়ি থাকে না, এখানে ওখানে ঘুরতে চলে যায়। যাই হোক আসবে, একটু পরেই আসবে। তা এই যে বিস্কুট দিয়ে খাবো, সো সুইট, বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে খেতে। খাস্তা একটু মিষ্টি মিষ্টি আছে, ভালো লাগে খেতে বিস্কুটটা। এটা দিয়ে লিকার চা খাবো। কালকে তো শিবরাত্রি, কালকে সেই 8টার সময় চতুর্দশী লাগবে, ওই জন্য কালকে করবো না, পরের দিন 5:30 অবধি আছে বিকেল, শনিবারে করব, কালকে সংযম করব। আর আমি না মন্দিরে যাই না, আমার ঘরেই শিব আছে, ওখানেই জল ঢালি। নীল পুজোতেও তাই, নীল পুজোর সময় আমি মন্দিরে যাই না, ঘরেই ঢালি শিব, মানে ঘরেই জল ঢালি শিবের মাথায়। তা বন্ধুরা ভিডিওটা এখন আমি শেষ করব। তা আমার ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা, গুড নাইট।